ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কিভাবে শুরু করবো আমি নিজে বুঝতেছি না। আমরা একজন ভবিষ্যৎ ডাক্তারকে হারালাম। তো খুবই খারাপ লাগতেছে। আমি যখন পোস্টটা পড়তেছিলাম তখন চোখ দিয়ে পানি পড়লো। মাত্র পোস্টটা পড়লাম আমি, নিউজটা। তো বিষয়টা হলো যে ময়মনসিংহ মেডিকেল কলেজের এক এমবিবিএস তৃতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছে আজকে দুপুর 1টার দিকে। তো আসলে আমি নিউজটা পড়ে শোনাই। সেটা হচ্ছে যে কলেজ হোস্টেল কক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর 1:15টার দিকে কলেজ ছাত্রী হোস্টেলের 311 নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম শরীফা ইয়াসমিন সৌমা, বয়স 21। তিনি এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং খুলনা খালিশপুরের তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। পুলিশ জানায় সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেছে ও 4 থেকে 5 পৃষ্ঠার এই চিরকুটে তিনি মানসিক চাপ ও নানার কষ্টের কথা লিখেছেন। সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায় সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা, ব্যক্তিজীবন সহ বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন। ওসি সমকালকে জানায় সৌমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে সংরক্ষিত আছে। তিনি জানায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহের পথে রওনা হয়েছে সৌমর বাবা মা। তার পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন সমকালকে বলেন, সৌমার কক্ষে আরেকজন ছাত্রী থাকেন। আজ সকালে সেই ছাত্রী ক্লাসে যাওয়ার সময় সৌমকে ঘুমিয়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা স্বাভাবিকভাবে চাপানো অবস্থায় পায়। ময়মনসিংহ মেডিকেল কলেজের সেই শিক্ষার্থী সুসাইড নোট। আপনার মনে কখনো প্রশ্ন জাগে না কোন জিনিসটা একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? কোন জিনিসটা জীবন শুরুর আগেই জীবনের মাঝপথে জীবনের গতিপথ রুখে দেয়? একাডেমিক প্রেশার যে একটা মানুষকে মেরে ফেলতে পারে সেটা আমরা কবে থেকে বুঝতে শুরু করব? সাপ্লি ইন অল সাবজেক্ট, lots of pending, poor attendance, supply, pending, attendance, wanted to quit. Even this extreme future continued for a week. A strike, I could not eat pork food 5 times a day. Felt like my heart would burst out if I survived through. This is normal. I will be fast prof. I will finally get adopted, maybe when I will dip deeper. What come I contact with my friend, I will grow fond of it. But how wrong I am. Here I am again running at 2 a.m. in the morning through the field, hoping to catch some breath. I am feeling in my studies. I have supply in all subjects, lots to pending, poor attendance. And what am I doing? Blank straining at a pace for hour. Sometimes I feel like crying out loud, and even that's not possible here, so I took it on me. You see this curl to my leg, and I know that there is more of life than just academic. But here comes the loser again. May you win in the hereafter, sis. আসলে আমার বলার ভাষা মানে কি বলে আসলে আজকে আমি লেকচারটা দিব বুঝতে পারতেছি না। আজকে সম্পূর্ণ নিউজটা এবং কি আপনাদের যে সুসাইড নোটটা সেটা পড়ে শোনালাম। ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এই যে ছাত্রীটা আত্মহত্যা করলো ইয়াসমিন সৌমা, আসলে খুবই খারাপ লাগতেছে আমার। মানে কি বলতাম, ফার্স্ট প্রফ এখনো পাস করতে পারেনি। 3টাতে সাপ্লি এসেছে, ফিজিওলজি, অ্যানাটমি এমনকি বায়োকেমিস্ট্রিতে। এটার জন্য আত্মহত্যা করেছে। আর চাপ সহ্য করতে পারতেছে না, আর কোনোভাবেই এত প্রেশার নিতে পারতেছে না। ফার্স্ট প্রফ দেওয়ার পরে থার্ড ইয়ারে উঠে যায় কি। ময়মনসিংহ মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম টপ মেডিকেল কলেজের মধ্যে একটা, তার মধ্যে টপ সারির একটা মেডিকেল কলেজ। কতটুকু মেধা থাকলে ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এবার বুঝেন কতটুকু মেধাবী ছাত্রী হলে। আমরা দেখেছি কয়েক মাস আগেও বরিশাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন ছাত্র ভাই আত্মহত্যা করেছে। এভাবে আমরা কত ছাত্রছাত্রী আত্মহত্যার সংবাদ শুনবো, দেখবো। এভাবে আর কতটা ভবিষ্যৎ ডাক্তার আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবে।
এসব মেডিকেল কলেজের যে নিয়মে চলতেছে এভাবে আমরা দেখেছি অলরেডি কয়েক মাসে কয়েকজন আত্মহত্যা করেছে। এমনিতেই এই যে গতকাল 2 দিন আগেও এক এমবিবিএস ফিফথ ইয়ারের আরেক ছাত্রী মাগুরা মেডিকেল কলেজের কি ইন্তেকাল করেছে, আইসিইউতে থাকা অবস্থা, ওইটা নয় আল্লাহ নিয়ে নিয়েছে সবাই, কিন্তু আত্মহত্যার বিষয়টা কিভাবে নিব? আমরা দেখতেছি সরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি আত্মহত্যা করতেছে এই সাম্প্রতিক এই সময়গুলিতে। এটা আসলে কোনোভাবে এটা আসলে মানে বুঝতেছেন এটা কেন, কিসের জন্য, হোয়াই? এখানে আমাদের ডাক্তার সমাজ দেন, আমাদের শিক্ষক প্রফেসর ম্যামদের এখানে অনেক একটা গাফুলিয়ত আছে। ওনারা ইচ্ছা করে অনেক সময় সাপ্লি দেয়। 3টা সাবজেক্টে ফেল করেছে, 3টা সাবজেক্টে সাপ্লি মানে ফেল, আবার এটা দিতে হবে। আর সাপ্লি খেলে যে আত্মহত্যা করতে, আমাদের এইরকম আত্মহত্যা করতে হবে, আমাদের এই মানুষ মানে মনোভাবটা কবে কোন দিন পরিবর্তন হবে? সাপ্লি মানে খেয়েছি তার মানে কি আমি জীবন থেকে বহু দূর এগিয়ে গিয়েছি, মানে পিছিয়ে পড়েছি? সাপ্লি স্বাভাবিক। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি তোমাদের, কিন্তু আমি অলরেডি অনেকগুলি শর্ট ভিডিও আজকে দিয়েছি, প্রায় 1000 মানুষ কিন্তু দেখে ফেলেছে। ওই যে সাপ্লি নিয়ে কার্ডে বসতে পারেন, এলিজিবল হতে পারেন, কত সুন্দরভাবে আমি লেকচার দিয়েছি। অথচ এই লেকচারটা দিতে না দিতে কয়েক ঘন্টার মধ্যে আমরা এক আত্মহত্যা সংবাদ শুনেছি। ওই ভিডিওটা আমি 1টার দিকে করেছি, ও আত্মহত্যা করেছে 1টার দিকেই। মেডিকেলে সাপ্লি কমন, যত বেশি সাপ্লি খাবা তত ভালো ডাক্তার হবা, তত ভালো জানতে পারবা, তত ভালো শিখতে পারবা। জীবন তো বহু বছর হায়াত আছে, তার মানে এদিক দিয়ে আমার 6 মাস পিছিয়ে গেলে আমার কি হলো? একটা সাপ্লি খাইছে মানে ও কিন্তু বেসড অফ হয়নি, ও আবার 3rd ইয়ার কন্টিনিউ করবে এদিক দিয়ে ফার্স্ট প্রপ আবার যখন আসবে সাপ্লি দিয়ে দিবে, তখন ইজিলি পাস হয়ে যায়। এই মনোভাবটা কেন বুঝতেছেন না? আর অনেক স্যাররা আছে ইচ্ছা করে যখন সাপ্লি দেয়, পেন্ডিং দেয়, তখন স্টুডেন্টরা ডিপ্রেশনে চলে যায়, তখন আর কোনোভাবে মানাতে পারে না, তখন আত্মহত্যার পথ বাইছে নেয়। এইখান থেকে আমাদের বের হতে হবে অতি দ্রুত, এমনকি আমাদের শিক্ষকদেরও এসব মনোভাবগুলি পরিবর্তন করতে হবে। ওনাদের আরে প্রফেসরদের বলতেছি, স্যার ম্যামদের বলতেছি, টিচার বলতেছি, আরে এসব স্টুডেন্ট ছাত্রছাত্রী আপনাদেরও তো ভাই বোন, তারা ওদের কেন ইচ্ছা করে আপনারা পেন্ডিং দিচ্ছেন, সাপ্লি দিচ্ছেন, খারাপ আচরণ করতেছেন? সরকারি মেডিকেল কলেজগুলি আমরা দেখতেছি অতিরিক্ত করতেছে। এই যে আত্মহত্যা বিগত কয়েক মাসে কয়েকজন করে ফেললো, এগুলি সরকারি মেডিকেল কলেজে, কোনো প্রাইভেট মেডিকেল কলেজের না। প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্টরা এত সহজে আত্মহত্যা করে না, কেননা বাবা মার এত লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছে, আত্মহত্যা করার আগে কয়েকবার চিন্তা ভাবনা করে নেই। অনেকে ভাবে যে ভাই এই কয়েকজন স্টুডেন্ট ডিপ্রেশনে থাকার কারণে মানে মেধাগোটে চান্স পেয়েছে প্রাইভেটে, অবশ্যই মেডিকেল কলেজে ছেড়ে দিয়েছে, সরকারিতে চান্স পাওয়ার জন্য আবার পড়তেছে, অ্যাডমিশন দিতেছে, ভাবতেছে ভাইয়া সরকারি ওরা তো চিল করতেছে, রিল্যাক্স করতেছে, আইটেম দিচ্ছে না যখন যেটা মন চাচ্ছে। এই যে দেখো পরিণতি দেখো, এভাবে আত্মহত্যা করতেছে। মেডিকেল সবগুলি ভালো, বাংলাদেশের 110টা মেডিকেল কলেজে সেরা, এমনকি ভালো। লেখাপড়া না পারলে কখনো পাস করাবে না, কিন্তু ভালো, কিন্তু এটা একটু চাপ সহ্য করা লাগে। এমবিবিএস লাইফটা এমন নেই। আমি তো আগের একটা লিখতে দিয়েছি, এমবিবিএস এর স্টুডেন্টদের চামড়া হচ্ছে গন্ডারের চামড়া। তোমাকে যতই অপমান দেখ, যতই ফেল করাক, যতই সাপ্লি দেখ, যতই পেন্ডিং দেখ, এগুলি শরীরে মাখবা না। গন্ডারের দ্বিগুণ চামড়া মনে রাখবা। তোমার যা বলো কান দিয়ে এক কান দিয়ে যাবে, আরেক কান দিয়ে বের করে দিবা। সাপ্লি খাইছো তো কি হয়েছে? তুমি যারা তোমার আগে 6 মাস আগে মানে যারা পাস করে ফেলবে, ওরা কি একদম জীবনে বহু দূর এগিয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, বড় ডাক্তার হয়ে যাবে? 6 মাস না, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 5 বছর আমি ধরলাম, তুমি 5 বছর পরে বের হলা, তাতে কি হয়েছে? মেডিকেলে ভর্তি হয়েছো মানে তুমি ডাক্তারে বের হবা, এটার জন্য কি তুমি আত্মহত্যার পথ বাইছে নিতে হবে? এভাবে আমরা কতজন মেডিকেল স্টুডেন্টের ছাত্রছাত্রী আত্মহত্যা সংবাদ এভাবে দেখবো আমরা? আত্মহত্যা কখনো কোনো সমাধান হতে পারে না। কয়েকজন মেয়ে অলরেডি আত্মহত্যার কন্ডিশনে ছিল, আমি অনেক কাউন্সিলিং করে বুঝে টুঝে মোটামুটি লাইনে আনছি। যারা ফার্স্ট ইয়ারে ছিল, আত্মহত্যা করলে আর তোমার নিজের দেহটা আল্লাহ তাআলা বানাইছে, যখন ইচ্ছা তখন নিয়ে নিবে। এটার জন্য এই যে ইনজেকশন পোস্ট করে মেডিকেল স্টুডেন্টরা সবচেয়ে আত্মহত্যা করে ইনজেকশন পোস্ট করে, বুঝতে পারছো? আমরা বিগত আমি এই 3-4 বছর দেখলাম না হলো 30-40 জনের মতো মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করছে। বেশিরভাগই ছিল সরকারি বেসরকারি মোটরে মিলাই, বুঝতে পারছো? আর স্যাররা প্রফেসররা আপনাদের মনোভাব এগুলি পরিবর্তন করেন। অনেকে ইচ্ছা করে, বললাম না যে পাশের হার মানে হাত সম্পূর্ণ প্রফেসরের হাতে, স্যার ম্যামদের হাতে, ওনারা যা চায় তাই হবে। কোনো স্টুডেন্ট কিছু না বলতে পারলো ওকে পাস করার ক্ষমতা ওনারা আছে। কিছু স্টুডেন্ট 100% যা ধরতেছে সব পারার পরে ওকে ফেল করে দিচ্ছে ইচ্ছা করে। এসব মনোভাবগুলি আপনারা পরিবর্তন করুন। আর প্রাইভেট মেডিকেল কলেজে তো বিভিন্ন মেডিকেল কলেজ বিজনেসে নেমে পড়েছে, স্টুডেন্টকে কিভাবে আটকানো যায়, কিভাবে সাপ্লি দেওয়া যায়, কিভাবে ওকে বেস্ট জব করা যায়, কিভাবে ওর কাছ থেকে টাকা নেওয়া যায়, এসব মনোভাবগুলি আমাদের পরিবর্তন করা এখনই শ্রেষ্ঠ সময়। সুতরাং আমরা আর আমাদের কোনো
ভাই বোনদের মেডিকেলিয়ানদের হারাতে চাই না। ওরা আমাদের দেশের সম্পদ, ওরা মানব সেবা করবে স্টুডেন্টদের, ওরা মানে মানুষের, ওরা আমার দেশকে উন্নত করবে, দেশকে সুচিকিৎসা দিবে, মানব সেবা করবে। তো ওদের সাথে ভালো ব্যবহার করা, সর্বোচ্চ উত্তম ব্যবহারটা করা কি মানে উচিত নয়? তাহলে কেন ওদের সাথে খারাপ ব্যবহারটা করেন? আল্লাহ তাআলা এই বোনকে মাফ করুক। হয়তো খুবই ডিপ্রেশনে মানে মারাত্মক পর্যায়ে ছিল, মানে নিতে পারতেছিল না। ভাই আমার দিকে তাকে দেখ, একবার তাকে দেখ, এই যে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি, এমবিবিএস এর ক্লাস নিচ্ছি, সাহিত্য রচনা করতেছি, ট্যুর দিচ্ছি, বিজনেস করতেছি, ব্যবসা করতেছি, সব করতেছি, কি হয়েছে? রিল্যাক্স চিল। আমার মতো এমবিবিএস এর বাংলা সম্বন্ধে মনে হয় না আর কেউ এত মানে রিল্যাক্স চিল ভাবে এমবিবিএস পড়তেছে। তো কি হয়েছে? জীবন কি হয়েছে? ডিপ্রেশন আমিও ছিলাম, ওই লেভেলের আত্মহত্যার পর্যায়ে আমি নিজেও ছিলাম। সেখান থেকে উঠতে আসছি যে আজকে হাজার হাজার স্টুডেন্টদের কাউন্সিলিং করতে পারি এবং ওদেরকে সঠিক পথ দেখাইতে পারি। আমি ওই জিনিসটা কন্ডিশনটা বুঝি, কতটা কষ্টের, কতটা দুঃখের। এমনও দিন মানে ওই সময়টা আমার একটা বছর গেছে যে ঘুমানোর সময় বলতাম যে আল্লাহ, এটাই যেন আমার শেষ ঘুম হয়, এই ঘুম থেকে যেন না উঠতে হয়। আমার বন্ধু বান্ধব, প্রফেসর স্যার, টিউটর ম্যাম, আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার, সিনিয়র ভাই বোন, সবাই আমাকে অনেক সাপোর্ট করছে, সবাই মানে ভালোবাসতো আমাকে, সব দিক দিয়ে সবাই, রুমমেট সবাই আমাকে সাপোর্ট করছে। তো সে পর্যায়ে আজকে ডিপ্রেশনের উপরে আমি বসবাস করি। ডিপ্রেশন আমার কোথায় পাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই ভাই ডিপ্রেশন বিপদ যখন পড়বে আল্লাহ তাআলার কাছে চাইবা, দোয়া করবা, বাস এগুলো সব ওকে হয়ে যাবে। সুতরাং আমরা আর কোনো ভাই বোনদেরকে আমরা মেডিকেলিয়ানদের আর হারাতে চাই না কোনোভাবেই। আর আমাদের এগুলি পরিবর্তন করতে হবে, আমাদের এই সমস্যাগুলি সমাধান করতে হবে, মেডিকেল স্টুডেন্টদের সাথে সর্বাত্মক উত্তম ব্যবহারটা করতে হবে। ওরাই আমাদের, যারা স্যার ম্যাম প্রফেসর আছেন মনে করবেন যে ওরাই আপনার সন্তান, ছেলে সন্তান, ওরাই আপনার মানে ছোট ভাই বোন। এই হিসাবে এই মনোভাব, এই দৃষ্টিকোণ থেকে দেখেন কতটা রিল্যাক্স ভাবে ওরা লেখাপড়া করবে। সুতরাং কতটা কষ্ট হলে একজন মানুষ আত্মহত্যা করে। খুবই খারাপ লাগতেছে আমার। অলরেডি আমরা 2 দিনের মধ্যে 2 জন মেডিকেলিয়ান ছাত্রীকে আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলা ওকে মাফ করুক। হয়তো শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলা ও ভুল সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলা ওকে মাফ করে দেখ, জান্নাত নসিব করুক। কত কষ্ট করছে, চান্স পেয়েছে, কষ্ট করছে। আসলে আল্লাহ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তোমরা যে যত ডিপ্রেশন থাকো না কেন, যত খারাপ সময় পার করো না কেন, আমাকে নক দিবা, সরাসরি কল দিবা। এরকম অজস্র মানুষকে রাত্রে ভোর 4টা বাজে নক দেয়, 3টা বাজে নক দেয়, আমি সবাইকে সাথে রেসপন্স করি 1 সেকেন্ডের মধ্যে। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো। আল্লাহ তাআলা হইছে উত্তম মানে সবকিছু সমাধানের মালিক। আল্লাহ তার কাছে চাইবা, কান্নাকাটি করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।